अवैध निर्माण के खिलाफ मंगलवार को फिर से अभियान चलाया गया। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. सिलीगुड़ी थाने के सामने कलाहट्टी बाजार में अवैध निर्माण को ध्वस्त कर दिया गया। बताया गया है कि कलाहट्टी बाजार में विभिन्न दुकानों के सामने व्यवसायी अवैध रूप से ढलाई कर दुकान के सामने प्लास्टिक लगाकर कारोबार कर रहे थे। हालांकि बाजार कमेटी ने व्यवसायियों को कई बार सूचित किया, लेकिन उन्होंने बात नहीं मानी। इससे बाजार में जाम की स्थिति उत्पन्न हो रही है। इसलिए आज अभियान चलाकर सभी अवैध निर्माण को ध्वस्त कर दिया गया। व्यवसायियों ने कहा कि এখানে প্রায় 50 বছর না কোনো নোটিশ দেয়নি, শুধু প্লাস্টিকগুলো একদিন এসে কেটে দিয়ে গেল। ওদের গাড়ি ঢুকতে অসুবিধা হয় বলে আমাদের প্লাস্টিকগুলো কেটে দিল। কেটে দেওয়ার পরে আমাদের সাথে বললো যে প্লাস্টিক আর টাঙাতে পারবেন না, কিন্তু আমি তখন বললাম যে আমাদের প্লাস্টিক কাটলে তাহলে তোমাদের প্লাস্টিকগুলো কেন কাটবে না? ওই যে কমিটির লোক, বাজার কমিটির লোক যারা হত্যাকর্তা তাদের কোনো কাটবে না, আমাদেরগুলো কাটবে। ওরা তোমাদেরগুলো কাটা যাবে, আমাদেরগুলো কাটবো কি কাটবো না আমরা জানবো, সেটা তোমাদেরকে জানার দরকার নাই। এই বলে ওরা ডাউনে আমাদের পুরো প্লাস্টিক যত আছে সব কটা দোকানে প্লাস্টিক কেটে দিল। কেটে দেওয়ার পরে তারপর আমরা এমনি খালি বসেছিলাম। আজকে কর্পোরেশনের লোকরা নিয়ে আসছে, পুলিশ নিয়ে এসছে আমাদের দোকান টোকান সব উঠিয়ে দিল। কিন্তু ওনারা যে দোকানগুলো বার করে রেখেছে সেগুলো তো কেউ প্রতিবাদ করে না। আমরা কারো কাছে যাব না, আমাদের যেটা হয়ে গেছে আর কি করব? মেয়র কি করবে আমাদের? এখন পুনর্বাসনও দিবে না, কিছুই না। কি দিবে? আমি আমাদের এখানেই থাকবো, দেখা যাক কি হয়। এতগুলো লোক তো মারা পড়বে না, কেউ তো কোনো ব্যবস্থা করে নেবেই। वहीं बाजार कमेटी की ओर से मदन कुमार गुप्ता ने कहा कि ভুল কথা। আসলে যেখানে ভাঙা হয়েছে ওটা সরকারি জমিগুলো ছিল আর রোড ছিল। রোডের উপরে কংক্রিট কনস্ট্রাকশন করে ওরা বানাইছিল জোর করে। কমিটি কয়েকবার বললো ওদেরকে সরাই নেয়। এটার জন্য আমরা প্রশাসনকে জানাইলাম, প্রশাসন থেকে সব ভাঙলো। এটা কারো দাবিতে না, আর কমিটি ভাঙে না, এটা প্রশাসন থেকে দেখেই ভাঙছে। এটা তো ভুল কথা, কারণ আছে এখানে অলরেডি আজকে 3 বছর আগে একটা মিটিং হয়েছিল। দোকানের গেটের সামনে থেকে 2 ফুট করে সব দোকানদারকে দেওয়া আছে, কিন্তু এরা কী করছে 2 ফুটের জায়গা 5 ফুটে একটা চৌকি বানায়, তারপরে আবার 2 ফুটে মাল রাখে, 7 ফুট 8 ফুট করে একটা দোকানদার ব্লক করে রাখে। আমাদের রাস্তা বন্ধ, এখানে একটা টোটো ঢুকতে পারে না, রিক্সা ঢুকতে পারে না, একটা গাড়ি ঢুকলে এখানে জাম ঘট লেগে যায়। আর এখানকার দোকানদারগুলোকে যতইবার বলা হয় শুনেই না। আজকে 3 বছর ধরে আমরা বলতেছি শুনেই না একদম। এটা আসলে আজকের সমস্যা না, এটা দীর্ঘদিন সমস্যা একটা। আর প্লাস্টিকের জন্য আমাদের রাত্রিবেলা একদম অন্ধকার থাকে, এই উপরে পোস্ট লাইট জ্বলে কিন্তু অন্ধকার একদম, ওই জন্য আমরা প্লাস্টিক সরাই দিলাম। আর এই জাম ঘটনা এখানে 2 ফুট করে অলরেডি দেওয়া আছে এদেরকে, তাও এরা কি করে 10 ফুট 12 ফুট করে ব্লক। এখন আমরা কি করবো বলুন? इस संबंध में डिप्टी मेयर रंजन सरकार ने कहा कि না, এটা তো নতুন করে নোটিশ করে বা কাউকে ড্রেনের ওপর থেকে সরানো, প্লাস্টিক সরিয়ে দেওয়া, এটা নিয়মিত কাজের মধ্যে পড়ে। এটা বারবার নোটিশ করে তাকে তার কোনো অথরিটি নেই সেখানে বসার, তাকে আবার নোটিশ কিসের? তো তাকে যদি আমরা কোনো নোটিশ করি কি নামে করব বা কি জন্য করব আমরা? কারণ জায়গাটা তো ওনার নয়, জায়গাটা হচ্ছে পাবলিকের, ড্রেনটা পাবলিকের। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এই অ্যাওয়ারনেস আমরা বারবার করছি, বহু জায়গায় করেছি, কোথাও আমরা নোটিশ করে করিনি বা করবও না। গভর্নমেন্ট প্রপার্টি, পাবলিক প্রপার্টি, সেখানে কোনো জায়গাতেই যদি এইভাবে ব্লকেজ হয়, যদি ড্রেন ব্লক হয়ে যায়, যদি ওয়াটার লগিং শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই কঠিন সিদ্ধান্ত নেবই এবং সবার কাছে সহযোগিতা চাই। আমরা কাউকে উচ্ছেদ বা জোর করে সরিয়ে দেওয়ার পক্ষে নই, কিন্তু অবস্ট্রাকশন হলে, এখন যদি কোথাও নদী বন্ধ হয়ে যায়, কোথাও যদি হাইড্রেন বন্ধ হয়ে যায়, ড্রেন বন্ধ হয়ে যায়, জল নিকাশি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের এই কাজটা করতে হয়। কখনো আর বিভিন্ন জায়গায় যখন অগ্নিসংযোগ ঘটে, যখন আগুন লেগে যায়, তখন কিন্তু ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীরাই হয়। আশপাশের যারা ব্যবসায়ীরা, যারা সঠিকভাবে আইন মেনে নিয়ম মেনে যারা করছে, তাদের কষ্ট হয়, তাদের ঘরদোর পুড়ে যায়, তখন কিন্তু সমস্ত দোষটা
পুরসভার উপরে, সরকারের উপরে আসে। তাই এটা সবাইকে বুঝতে হবে। এরকম কোনো ব্যাপার নেই যে কে ব্যবসায়ী সমিতির আছে তারটাকে ছেড়ে দেওয়া হবে, বা ব্যবসায়ী সমিতির নয় তাদেরটা ভেঙে দেওয়া হবে, এরকম বিষয় না। যেখানে সরকারের বা পুর নিগমের কাজের জন্য, শহরের ডেভেলপমেন্টের জন্য যেখানে জায়গা এই ধরনের দরকার পড়বে, সেখানে তো নিশ্চিতভাবেই আমাদেরকে কিছু আনপপুলার কাজ করতে হয়। ব্যবসা সমিতি থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে। এটা নিয়ে আমরা এখানে আসছি ইনকোয়ারি করার জন্য। দেখছি দুই পাশের রাস্তা ইনক্রোচ করা আছে, আমাদের যে কর্পোরেশন ড্রেন আছে ওটা ইনক্রোচ করা হয়েছে। ওইটার জন্য আমরা অভিযান চালাচ্ছি, ওটা সরাচ্ছি। সবাই চোখে টোকি এটা নিয়ে দোকানের বাইরে বেরিয়ে রাখছে। এখানে লোকে হাঁটা চলা করা অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া অসুবিধা হচ্ছে, ছোট গাড়ি ঢুকতে পারছে না, সামানগুলো নিয়ে যেতে পারছে না। এখানে বাজার করতে আসছে লোক, রিক্সাটা ঢুকতে পারছে না, টোটো ঢুকতে পারছে না। এটা নিয়ে আমাদের আজকে একটা অভিযান চলছে। আমি সবাই সরিয়ে দিতে বলে দিচ্ছি, ভবিষ্যতে আবার লাগাইতে না করে দিচ্ছি। যদি এরা আবার বসে তাই আমরা এটা ব্যবস্থা করি। জিয়াউর রহমান।